আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত বিষয় হল নবম জাতীয় বেতন কাঠামো। 2015 সালের পর দীর্ঘ সময় পার হলেও নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। তবে 2026 সালকে সামনে রেখে আবারও জোরালো আলোচনা শুরু হয়েছে সরকারি মহলে। কত হতে পারে নবম পে স্কেলের বেতন? 10 সদস্যের বিশেষ কমিটি কি সুপারিশ করছে? আজকের ভিডিওতে আমরা প্রস্তাবিত সেই বেতন তালিকার বিস্তারিত তুলে ধরব। স্বাধীনতার পর 1973 সালে দেশে প্রথম বেতন স্কেল কার্যকর হয়। এরপর 2015 সাল পর্যন্ত মোট 8 বার পে স্কেল পরিবর্তন হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর পর পর নতুন বেতন কাঠামো আসার কথা থাকলেও করোনা মহামারী এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে এই প্রক্রিয়াটি অনেকটা পিছিয়ে যায়। তবে বর্তমানে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা বিবেচনা করে সরকার আবারও নতুন বেতন স্কেল নিয়ে কাজ শুরু করেছে। সচিবালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে নীতিগত আলোচনা চলছে। 10 সদস্যের একটি বিশেষ কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে, যারা বিভিন্ন গ্রেডের কর্মচারীদের সুবিধা ও বৈষম্য দূর করতে কাজ করছে। কমিটির সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সূত্রে একটি প্রস্তাবিত বেতন তালিকা সবার নজরে এসেছে। চলুন দেখে নেওয়া যাক সেই সম্ভাব্য তালিকাটি। 2026 সালের প্রস্তাবিত স্কেলে 20টি গ্রেড রাখা হয়েছে, যেখানে গ্রেড 1-এ বেতন নির্ধারণ করা হয়েছে 1,60,000 টাকা, গ্রেড 2-এ 1,32,000 থেকে 1,53,000 টাকা, গ্রেড 5-এ প্রস্তাবিত বেতন 86,000 থেকে 1,39,700 টাকা, গ্রেড 10-এ যা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা, সেখানে বেতন ধরা হয়েছে 32,000 থেকে 77,300 টাকা, গ্রেড 11 ও 12-তে যথাক্রমে 25,000 এবং 24,300 টাকা মূল বেতন ধরা হয়েছে। সবশেষ গ্রেড 20-এ সর্বনিম্ন বেতন প্রস্তাব করা হয়েছে 20,000 টাকা থেকে 48,400 টাকা পর্যন্ত। এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই তালিকাটি এখন পর্যন্ত একটি প্রস্তাবিত খসড়া মাত্র। সরকারিভাবে চূড়ান্ত গেজেট বা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত একে চূড়ান্ত বলা যাবে না। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকার এই অঙ্কে পরিবর্তন আনতে পারে। তবে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে যেন সম্মানজনক একটি বেতন স্কেল ঘোষণা করা হয়। আপনার কি মনে হয়, প্রস্তাবিত এই বেতন কাঠামো কি জীবনযাত্রার ব্যয়ের তুলনায় যথেষ্ট? কমেন্ট করে আমাদের জানান। নবম পে স্কেল নিয়ে যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সহকর্মীদের সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।